অশ্বত্থামা ছিলেন মহাভারতের একজন গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি গুরু দ্রোণাচার্য ও কৃপির পুত্র ছিলেন। তিনি কৌরবদের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন এবং তার পিতা দ্রোণাচার্যের মৃত্যুর পর প্রতিশোধ নেওয়ার জন্য পাণ্ডবদের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। এর ফলস্বরূপ শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি পৃথিবীতে অস্থির আত্মা হয়ে ঘুরে বেড়াবেন। অশ্বত্থামার জন্ম হয়েছিল এক গুহার মধ্যে, সেখানে তার মা কৃপি তাকে জন্ম দেন। জন্মের সময় তার মাথায় এক মণি ছিল এবং তার কান্নার বদলে ঘোড়ার মতো শব্দ ছিল। তাকে ভগবান শিবের অংশ হিসেবে ধরা হয়, কারণ তার জন্মের সময় স্বর্গীয় কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা শিবের আশীর্বাদ ঘোষণা করে। অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেন এবং অর্জুনের প্রধান প্রতিপক্ষ ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 14তম দিনে অশ্বত্থামা অর্জুনের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং অর্জুনের অস্ত্রাঘাত থেকে দুর্যোধনকে রক্ষা করেন। যুদ্ধের শেষ দিনে অশ্বত্থামা পাণ্ডব শিবিরে প্রবেশ করে ঘুমন্ত ব্যক্তিদের হত্যা করেন এবং উত্তরার গর্ভে থাকা শিশুকে মারার জন্য ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন। অশ্বত্থামা ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা এবং ব্রাহ্মণ, কিন্তু তার কিছু কাজের জন্য তাকে সমালোচিত হতে হয়েছে। তিনি তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে অন্যায় পথ বেছে নিয়েছিলেন, যা তার চরিত্রের একটি দুর্বল দিক ছিল। এই অশ্বত্থামার জীবন কাহিনী জেনে নিন আজকের ভিডিওতে। দুর্যোধন বলেছিলেন, পৃথিবী ভাববে আমি ভীমের হাতে নিহত হয়েছি, কিন্তু আমার মৃত্যুর কারণ তুমি। এই ছিল দুর্যোধনের মুখ থেকে শেষ কথা। কিন্তু তাদের পেছনের কারণ ছিল সেই যোদ্ধা যে এমন নিষ্ঠুর কাজ করেছিল। তিনি একজন মহাপাপী যোদ্ধা হয়ে উঠেছিলেন, যে যোদ্ধা রুদ্রের রূপ, যিনি একাই পাণ্ডব বাহিনীকে পরাজিত করতে পারতেন। এই অশ্বত্থামা শিবের কাছ থেকে অমরত্বের বর পেয়েছিলেন। গুরু দ্রোণ বুঝেছিলেন তার ছেলে হবে শক্তিশালী যোদ্ধা। হয়তো সে কারণেই তিনি তাকে জ্ঞান দিয়েছিলেন, যা তাকে মহাভারতের নিষ্ঠুর যোদ্ধায় পরিণত হয়েছে। অনেকে বিশ্বাস করেন যে অর্জুনকে শুধুমাত্র ব্রহ্মাস্ত্র শিখেছিলেন, কিন্তু এটা সত্য না। তিনি পুত্রের মুখে এসে অশ্বত্থামাকেও ব্রহ্মাস্ত্র শিক্ষা দিলেন। অশ্বত্থামাকে সমস্ত কুরু পুত্রদের শিক্ষা দেওয়া হয়েছিল। তিনিও অর্জুনের মতো দক্ষ তীরন্দাজ ছিলেন, কিন্তু বলা হয় আবেগের উপর তার নিয়ন্ত্রণ ছিল না। শিববংশ হওয়ার কারণে তার আবেগ ছিল তীব্র, তার রাগ হোক বা অহংকার। কিন্তু যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামা তার দক্ষতা বারবার প্রমাণ করেছিলেন। তার পিতা এবং বন্ধু দুর্যোধনকে সমর্থন করার জন্য অশ্বত্থামা কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। মহাভারতের বিরাট পর্ব অনুসারে যুদ্ধের আগে বিরাট নগরে একটি ভয়ানক যুদ্ধ হয়েছিল, যাতে পাণ্ডবরা জয় লাভ করেছিলেন। কিন্তু অনেকেই জানে না, সে যুদ্ধ দুই পক্ষ তীরন্দাজ অর্জুন ও অশ্বত্থামা মুখোমুখি হয়েছিলেন। উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধের মতো অশ্বত্থামা তার সমস্ত তীর একই সরল রেখায় নিক্ষেপ করতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত অশ্বত্থামার তীর ফুরিয়ে গেলে তাকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা ভীম, যুধিষ্ঠির, ধৃষ্টদ্যুম্নকে বহুবার পরাজিত করেছিলেন। তিনি একমাত্র যোদ্ধা যিনি ঘটোৎকচ এবং তার জাদুকরী রাক্ষসদের ভয় পাননি। অশ্বত্থামা এত বিশাল এবং শক্তিশালী যোদ্ধাকে একাই পরাজিত করেছিলেন। এমনকি তিনি এমনভাবে তীর বর্ষণ করেছিলেন যে প্রায় 1,00,000 পাণ্ডব সৈন্য নিহত হয়েছিল। পুত্র অভিমন্যুর মৃত্যুর প্রতি শোক নিতে অর্জুন যখন জয়দ্রথকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলেন, তখন অশ্বত্থামা অর্জুনকে থামিয়েছিলেন এবং জয়দ্রথকে রক্ষা করেছিলেন। এমনকি যখন অর্জুন এবং কর্ণের মধ্যে যুদ্ধ হয়েছিল,
এবং অর্জুন তাকে পরাজিত করতে চলেছে, তখন অশ্বত্থামা তাকে রক্ষা করেছিলেন। যুদ্ধের 14তম দিনে অশ্বত্থামা এমন একটি তীর নিক্ষেপ করেছিলেন যা যুদ্ধের অবসান ঘটাবে। নারায়ণ অস্ত্র, যিনি একযোগে সমস্ত দক্ষ যোদ্ধাদের হত্যা করতে পারতেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সৈন্যদের তাদের অস্ত্র ছেড়ে মাটিতে শুয়ে থাকতে বলেছিলেন। এই কারণে অশ্বত্থামার আক্রমণ বৃথা হয়েছিল। এরা বিশ্বাস করা হয় যে অশ্বত্থামার রাগ যদি সীমা অতিক্রম করত, তাহলে তিনি একাই পুরো যুদ্ধ শেষ করতে পারতেন। এবং শীঘ্রই সেই সময়টি আসছিল। মহাভারতের যুদ্ধে 14তম দিনে কৌরবরা তাদের সবচেয়ে বড় শক্তি হারিয়েছিলেন, পিতামহ ভীষ্মকে। পরে একমাত্র গুরু দ্রোণাচার্য, তিনি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কৌরবদের। তিনি গুরু দ্রোণকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন অর্জুন, কিন্তু গুরু দ্রোণের জ্ঞান ও শক্তির বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারেনি। তাকে হারানো অসম্ভব ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রতারণা করেছিলেন। যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছিলেন যে অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজ কথাটি আসতে বলেছিলেন। দ্রোণাচার্য বুঝতে পারলেন তার পুত্রকে হত্যা করা হয়েছে। এই কথা শোনা মাত্রই অস্ত্র ত্যাগ করলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিরস্ত্র করার জন্যই এই ছলনা করেছিলেন। তারপর ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেছিলেন। অশ্বত্থামা যখন এই কথা জানতে পারলেন, তিনি ক্রোধে ভরে গেলেন। তবুও তিনি দুর্যোধনকে যুদ্ধ বন্ধ করে পাণ্ডবদের সাথে শান্তি স্থাপনের অনুরোধ করেন। অশ্বত্থামা চাননি যে তিনি আরও লোক হারান এবং হারান তার বন্ধু দুর্যোধনকে। শেষ পর্যন্ত সেটাই হলো। যুদ্ধের 18তম দিনে অশ্বত্থামা দেখলেন যে মহাভারতের যুদ্ধক্ষেত্রে তার বন্ধু দুর্যোধন মৃত্যুর সাথে লড়াই করছে। যুদ্ধের নিয়ম ভঙ্গ করে তার উরুতে আঘাত করা হয় এবং পরাজিত হয়। তিনি দুর্যোধনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি পাণ্ডবদের শেষ করবেন। পাণ্ডবদের শিবিরে পৌঁছানোর সাথে সাথে অশ্বত্থামা শিবের পূজা করলেন। তিনি অশ্বত্থামাকে আশীর্বাদ করেছিলেন। এরপর অশ্বত্থামা তার রুদ্র রূপে এসেছিলেন। তারপর তার রাগ ক্ষমতা সব সীমা ছাড়িয়ে গেছে। গভীর রাতে তিনি পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন এবং সে তার পথে আসতে তিনি তাদের হত্যা করেন। অশ্বত্থামা একাই ধৃষ্টদ্যুম্ন এবং শিখণ্ডী এই রকম মহান যোদ্ধাদের পরাজিত করেছিলেন। তিনি সমস্ত তাঁবুতে আগুন ধরিয়ে দিলেন। অনেক সৈন্য ঘুমন্ত অবস্থায় পুড়ে যায়। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি ধৃষ্টদ্যুম্নকে হত্যা করেন এবং তার মাথা পিষে দেন। অবশেষে একটি ছোট্ট তাঁবুতে প্রবেশ করেন। সেখানে 5 জন মানুষ ঘুমাচ্ছে। অন্ধকারে অশ্বত্থামা সেই 5 জনকে পাণ্ডব ভেবে হত্যা করেছিলেন। তারপর তিনি ভীম ভেবে তাদের একজনকে শিরচ্ছেদ করেন এবং তার মাথা দুর্যোধনের কাছে নিয়ে যান। রক্তে আচ্ছন্ন অশ্বত্থামা বুঝতে পারলেন যে তিনি পাণ্ডবদের নয়, তাদের পুত্রদের হত্যা করেছেন। পরের দিন পাণ্ডবেরা শিবিরে এসে দেখলেন তার পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় এবং তার ছেলেরা নিহত হয়। তাই দেখে অশ্বত্থামাকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু তার অমরত্ব বর বলে কেউ তাকে পরাজিত করতে পারছিলেন না। একটি মহান যুদ্ধ শুরু হয়। অশ্বত্থামা তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ব্রহ্মাস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেন, যা সমগ্র বিশ্বকে ধ্বংস করতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মাস্ত্র ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। উভয় সংঘর্ষ হতে চলেছে। তখন ব্যাসদেব সেখানে উপস্থিত হন এবং উভয়কেই থামানোর পরামর্শ দেন। কিন্তু অশ্বত্থামা পাণ্ডবদের শেষ বংশধরকে হত্যা করার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তিনি উত্তরার দিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে অস্ত্র থামিয়ে দিলেন। তারপর অশ্বত্থামাকে অভিশাপ দিলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হবি, যা তোর ত্বক পচে যাবে, মানুষ তোকে দেখে পালিয়ে যাবে,
তুই আবৃত হবে দাগ, সেখান থেকে সর্বদা রক্ত প্রবাহিত হবে। কেউ তোকে সাহায্য করবে না, কেউ খাবার দেবে না, কেউ সহযোগিতা করবে না। ভিখারির মতো ঘুরে বেড়াবে। বিশ্রাম ছাড়া মৃত্যুও বাঁচাতে পারবে না। এই বলে ভীমকে আদেশ দিলেন। তিনি যেন অশ্বত্থামার মাথার রত্নটি সরিয়ে দেন এবং সেখানে সৃষ্টি হয় গুরুতর ঘা। আজ থেকে পুরো পৃথিবীর পাপের ভার মাথায় নিয়ে ঘুরবি, মৃত্যুর জন্য কামনা করবি, মৃত্যুও তোকে স্পর্শ করতে পারবে না। কলিকালে শেষ মুহূর্ত পর্যন্ত এই দশায় ঘুরতে হবে তোকে। তাই ধর্ম তার বিশ্বাস বলে সেই অশ্বত্থামা আজও বেঁচে আছে, বয়ে বেড়াচ্ছে পাপের বোঝা।